বলিস এই তো দেখেছো পৌষা দিদি ঠিক টানতে টানতে নিয়ে এসেছে বাবুদাকে। বর না থাকলে বিয়ের প্ল্যানিং করা যায় নাকি? আরে তুমি বসো তো এখানে, বসো 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 এখানে। আরে বাবা তুমি বসো এখানে, বসো এইখানে। হ্যাঁ এখানে। বাবুদা তোমার বিয়ে একটু বোঝো, তোমার বিয়ে এই বাড়ির একটা স্পেশাল ইভেন্ট। বলো বড় বৌদি। আরে বাবা ইভেন্ট, উৎসব বল, উৎসব। হ্যাঁ উৎসব, আর এই উৎসবে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা না থাকলে জমবে না তো। তোরা এত বাড়াবাড়ি কেন করছিস? বাড়াবাড়ি? এটা বাড়াবাড়ি? শুনছো তোমরা? নিজেকে দেখো আর নিজের হবুকে দেখো, কি স্পিরিট, কি এনার্জি। বিয়ের প্ল্যানিং করবে বলে হবু বরকে টানতে টানতে নিয়ে আসলো, আর তুমি তোমার কোনো ইনিশিয়েটিভই নেই। ছি ছি ছি। বাবা তোরা থামবি? আরে বাবুদা তুই গুছিয়ে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেললাম। তুই বুঝতে পারছিস না, তুই বিয়েটা করে নিলে আমার রাস্তাটাও তো ক্লিয়ার হয়, আমিও বিয়েটা করে ফেলতে পারি, তাই না? দেখেছো বাবুদা তোমার ভাইয়ের কি বিয়ে করার শখ। শোন, আগে ভালো করে পড়াশোনা কর, একটা চাকরি জোটা, তবে না কেউ তার মেয়ের হাত তোকে দেবে, যেমন বাবুদার হাতে দিচ্ছে। বলো পৌশালিদি, ব্যাপারটা তো সহজ না। ও বড় বৌদি কিছু সাজেশন দাও না, কিভাবে কি হবে, প্ল্যানিংটা করে ফেলি চলো। আমি সাজেশন দেব? ও মা দেবে না? ডিজে, সঙ্গীত, মেহেন্দি এসব তো হবেই। দূর। আরে দূর আবার কি? বসো। কি বেরোশিজ্ঞ তুমি? আজকাল বাঙালিদের বিয়েতে এসব সবাই করে, আর পৌশালিদেরও ইচ্ছে আছে, তাই না? ঠিক বলেছি না? এই ঝড়ে যদি আমি কোথাও হারিয়ে যাই, হ্যাঁ অন্য কোথাও যদি চলে যাই, তো তুই আমায় খুঁজে বার করবি তো? ভুলে যাবি না তো আমাকে? কি বলছিস মা? হাতটা ধর, হাতটা ধর মা। ভরিন, এই তো জ্ঞান ফিরেছে। কেমন লাগছে এখন তোমার? কে আপনারা? এটা কোথায়? ওরা কি আমাকে খুঁজে পেয়ে গেছে? ওরা আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে, তাই না? হ্যাঁ এসব কি বলছো? এত ভয় পাচ্ছ কেন? এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। না না, আমাকে যেতে দিন, আমাকে দয়া করে আপনারা যেতে দিন। তোমাকে তো এখানে কেউ জোর করে নিয়ে আসেনি। তুমি ছুটতে ছুটতে আমাদের ম্যাডামের গাড়ির সামনে এসে পড়ে গেছিলে, সেখান থেকে ম্যাডাম তোমাকে তুলে এনেছেন। ভাগ্যি ভালো গাড়ির সঙ্গে তোমার ধাক্কা লাগেনি। কিছুই মনে করতে পারছো না তুমি? পেরেছো এবার মনে করতে? নাম কি গো তোমার? বাড়ি কোথায়? আমার নাম রাধারানী নস্কর। আমি আমফানের ঝড়ে মেয়েটাকে হারিয়ে ফেলেছি। আমাকে ওকে খুঁজে বার করতেই হবে। না না, আমায় যেতে দিন, আমাকে যেতেই হবে, আমাকে যেতে দিন। দাঁড়ান, আপনি করছেন কি? আপনার গায়ে এত জ্বর, এভাবে ছেড়ে দেওয়া যায় নাকি? না না, আমাকে তো যেতেই হবে। কি হয়েছে? এত ছটপট করছেন কেন আপনি? আসুন, বসবেন। না 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 না, আর আমাদের কথাটা শুনুন, আমাদের কথাটা। না না, আমি কি করে শুনবো? আমাকে ফড়িংকে খুঁজতে যেতেই হবে। বসার সময় আমার নেই ডাক্তারবাবু। শোনো শোনো, তোমার শরীর খুব খারাপ, 2 পা হাঁটলেই তোমার মাথা ঘুরে পড়ে যাবে। শুনুন, আমার কথাটা শুনুন। আপনার প্রেশার অনেক নেমে গেছে, ভালো করে খাওয়া দাওয়া করেননি বলে। এই অবস্থায় আপনি রাস্তায় বেরোবেন কিভাবে? ভাগ্যিস আমাদের ম্যাডামের গাড়ি ছিল, তাই তো একটা ভালো জায়গায় আসতে পেরেছেন। নাহলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো, কোনো আইডিয়া আছে আপনার? না না ডাক্তারবাবু, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। আমি খুব কষ্ট করে ফড়িংকে মানুষ করেছি। ওর মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য জোর গায়ে ইট ভাটায় কাজ করেছি, নিজে না খেয়ে থেকেছি। আমাকে ফড়িংকে খুঁজে বার করতেই হবে, করতেই হবে। আমাকে যেতে দিন, যেতেই হবে, আমাকে যেতে দিন। না না, যেতে দিন আমাকে, আমাকে ফড়িংকে খুঁজতে যেতে হবে। সময় নেই। এরকম করলে কিন্তু একদম হবে না। আমরা কোনো মতেই তোমাকে এই শরীরে যেতে দিতে পারি না। চুপ করে বসো এখানে। এই যে আপনি এত উত্তেজিত হচ্ছেন না, এটাতে কিন্তু আপনার শরীর আরো খারাপ হচ্ছে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমাকে ফড়িংকে খুঁজতে যেতেই হবে। আমাকে আটকে রাখলে কি করে হবে? শুনুন না, আপনারা আপনাদের ম্যাডামকে বলুন যে আমি চলে যেতে চাই। এটুকু দয়া করে করুন আপনারা, আমাকে যেতে দিন।
শোনো না, আমি ভাবছিলাম একটা কালচারাল প্রোগ্রাম করলে কেমন হয় বিয়েতে। এই যে আমাদের হবু বৌদি পৌশালিদি শুধু সুন্দরী না, খুব গুণী, দারুণ নাচে। সে হবু বরের উদ্দেশ্যে একটা সোলো পারফরমেন্স করলো, আর বাবুদা তুমি পৌশালিদির উদ্দেশ্যে একটা সোলো পারফরমেন্স করবে। বাবা উফ বাবা কি আবার? বসো, আমি কিন্তু বকবো এবারে। বসো। তোমরা দুজনে একটা রোমান্টিক কাপল ডান্স করবে, আমরা দেখবো আর এনজয় করবো। শুধু দেখবো আর এনজয় করবো কেন? আমি তো নিজেও কাপল ডান্স করবো। শোন, কাপল ডান্স করতে না মেয়ে লাগে রে। তোর কাছে কোন মেয়ে ঘেসবে? দেখেছিস দেখেছিস কি বলছে? দেখেছিস কি আবার? এই তো দেখতে কোন মেয়ে পছন্দ করবে তোকে। ওসব কথা ছাড়ো তো তোমরা। বাবুদা, করতে হবে কিন্তু আমি যা বলবো। আচ্ছা আচ্ছা, আমার কথা শোন। এই যে তুই এত সব প্ল্যানিং করছিস বাবিয়া, এই সব কিছু করার আগে কিন্তু মাকে একবার জানিয়ে রাখিস। মানে তুই তো জানিস মা বাবুর ব্যাপারে, মা মানে বাবুর বিয়েতে মা যা যা ডিসিশন নেবে সেগুলোই কিন্তু হবে। মানে আমাদের কথা কিন্তু কেউ শুনবে না, আর মায়ের অনুমতি ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। তাই এইসব যে প্ল্যানিং করছিস, তারপর দেখবি মা এসে জল ঢেলে দেবে, ব্যাস হয়ে গেল। তখন কি করবি বলতো? কেন গো বড় বৌমা? আমার বাবুর বিয়ে হবে, সবাই মজা করবে, আমি তাতে জল ঢেলে দেব? কেঁদো না কেঁদো না, তোমার মেয়েকে তুমি ঠিক খুঁজে পাবে। ম্যাডাম কাল সকালেই আসবেন, এসে তোমার সাথে কথা বলবেন। তুমি আজকের দিনটা একটু বিশ্রাম নাও। আমাদের ম্যাডাম না খুব ভালো, আর ওনার সাথে অনেক বড় বড় মানুষের চেনা জানা আছে। তোমার মেয়েকে খুঁজতে উনিই তোমাকে সাহায্য করতে পারবেন। এরকম কত মানুষকে উনি সাহায্য করেছেন। এই যে মেয়েকে খুঁজছো, পুলিশে মিসিং ডায়েরি করেছো? না তো। তাহলে সেটা তো করতে হবে। পুলিশকে জানাতে তো হবে, আর আমাদের ম্যাডাম তোমাকে সেই ব্যাপারে সাহায্য করতে পারবেন। নাহলে এত বড় শহরে এইভাবে খুঁজলে মেয়েকে পাবে নাকি? পাবো পাবো, আমাকে ফড়িংকে খুঁজে পেতেই হবে। পুলিশ না পারুক আর কেউ না পারুক, আমাকে খুঁজে বার করতেই হবে ফড়িংকে। আমার মেয়ের না খুব বুদ্ধি, ও ঠিক বুদ্ধি করে আমাকে খুঁজতে এই শহরে চলে এসেছে। কোথাও একটা অপেক্ষা করছে নিশ্চয়। আমি জানি আমি ঠিক ওকে খুঁজে পাবো। কতদিন জড়িয়ে ধরিনি তোকে ফড়িং, কতদিন তোকে আদর করিনি, তোকে ঘুম পাড়িয়ে দিইনি, খাইয়ে দিইনি। কোথায় গেলি তুই ফড়িং? কিসের আওয়াজ হলো? এই তো সেই ব্যাং বাবুর মামাটা। কি হলো রে? অজ্ঞান হয়ে গেল নাকি? কি করবে এবার? কেউ তো আসছে না।